ভাজা হয়ে গেল ভাজা করলাম। আসল কথা ভুলেই গেছি, সামনেই তো রয়েছে ফোনটা, ভিডিও দেখে যাচ্ছি। জল এখানকার শেষ হয়ে গেছে। কালকের ভিডিওটা ভালো হয়েছে, দুটো রুটি খেয়েছি, জল খাইনি। জলের স্বাদ কি আর চায়ের এতে মেটে? না, জলের স্বাদ কি আর কোল্ড ড্রিঙ্কসে মেটে? জলের স্বাদ কি আর থামস আপ কোকাকোলাতে মেটে? চা খেয়েছি, আমি যেটা খেয়েছি সেটা বললাম। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, সেই জন্য কোল্ড ড্রিঙ্কসের কথা বললাম। চা দিয়ে রুটি খেয়েছি, জল এখানে ছিল না, বোতলও ছিল না। এই দুটো বোতল মুখে নিয়ে আসলাম, ভরে দিলাম, এখন খেলাম। পাতি কথা, বাংলা কথা। দিলাম, বোতলও ধুয়ে দিলাম, ভরেছি। বেরিয়ে যাচ্ছে।
আর ফুলদানি বন্ধ করতে পারবো। উঠি, উঠে সব রাখি। ওরে বাবা রে বাবা, আর এটা নকল নাকি? দূর নকল না, খুব নকল। কিচেন যদি আর স্পাইসি তাহলে নতুন কোনো রান্নাও এক্সাইটিং করে। কুক আপ দ্য নিউ কুচিন দ্য কিচেন এক্সপার্ট। সেই সুগন্ধি জানালার সাথে তার ছোটটা ছাড় দিয়ে চাকু বের করবো। কারণ এখন খাটের তলায় আছে বাসন, স্টিলের দুটো বাসন পাই না। বলবে হাজার দেখেছি এই বাড়িতে যা এসেছে এসেছে। বাড়িতে দেখেও তো কোনো লাভ নেই, মিঠু তো আর না বিয়ে শাদী করলো না। লাভ ওর সব বোঝাটা রাখা স্টিলের জিনিস যত রেখে দেবে কেটে যাবে। যে দিদি রেখেছে গল্প করে এসেছে আমাদের কাছে, কিন্তু বলে ফাটাবে কত বড় বেশ সুন্দর এটা টিফিন কারির এটা ফাটবে। যে পয়সাটা রেখে দিতে এরপরে বাঁচতে না এত বাসন আর কাপড়ের ঢাল করে। হ্যাঁ, পয়সাটা রাখা থাকলে খেয়ে পরে বাঁচা যায়। তারপরে যখন পড়ে যাবো তারপরে যে থাকবে সে বাঁচবে। জামা কাপড়, ঘর বাড়ি, বছরে 6টা কাপড় 2 মাস করে এক একটা, 12 বছরে 6টা কাপড়, 12 মাসে 12 মাসে 6টা কাপড়। যথেষ্ট যথেষ্ট কাপড়। কাপড় চোপড় দিয়ে চিপ আছে, চিপটার মধ্যে ভরতে হবে গান। কি তোমার মোবাইলে চিপ আছে তো, গান ভরে দেবো, সেই গানটা রিংটোন করে দেবো। তারপরে এই যে যখন ভিডিও করি যাতে গান একটু চালাতে পারি, হ্যাঁ, বেশ ভিডিওর মধ্যে গান ওইটা পারবো, ভিডিওর সময় গান চালাতে পারবো।
30 টাকা ছোট আলু। আজকে একদমই খেয়াল নেই, দেখে যাচ্ছি মন্দির আর মোয়ের ব্লগ, যে রুটি করলাম, রুটি ঘর পোছা কিছুই করিনি। তাও আবার ভিডিওটা চালিয়েছি, আমার ছবিটাই আসছে না, মানে কিছু হয়তো টিপেছি, ভুল টিপেছি। তারপরে এখন ভালো করে ঠিক করলাম। উঠাই ডান্ডা আনি। বুঝতেই পারছেন আগামী 1 ঘন্টা জমজমাট হবে আমাদের এই পর্ব, কারণ আমার মঞ্চে আজকে 4 পারফর্মার দিদি। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আজকে দিদিরা চলেছে এগিয়ে। বাদ্যযন্ত্রের তোলে কেউ মন ভোলানো সুর, কারো গলায় জাদু আছে, গায়ে সুমধুর। 4 জন দিদির দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জমজমাট পর্ব শুরু হলো। আরো অনেক গল্প গান আপনারা দেখছেন Fortune Chucky Fresh Shata co-presents Didi number 1 season 9, co-powered by Bosumati Shai, Pretty Partners and Gogola Diamond Style Partner Adi Mohibon ভালো কথা বললাম। আমি এসেছি কন্টাক্ট জার্নিটা আমার শুরু সকাল থেকে চা নিয়ে চলে গেলাম ওই ঘরে। একটা ফিমেল কি করবো, শান্তিভাবে তো খেতে পাবো না চা। গল্পটা দিদি নাম্বার 1 মঞ্চে তোমার সাথে শেয়ার করতে আমি চা খেতে পারবো শান্তিভাবে? খেতে পারবো না, চলে গেলাম রাগ করে ওই ঘরে। ভাই 2 বেলা 3 বেলার দিয়েছে ওষুধ, সেখানে যদি 9 মাসে 6 মাসে 1 বেলা খেলো আর খেলো না। পাগলের মতন বকতে থাকে, সমানে বিনা মতলবে বকে। ওই আমার সব সময় বন্ধু। ছোটবেলা থেকে বাজাচ্ছ? না, মাউটার গান আমি শিখছি এই 1.5 বছর থেকে। কটা গান তুলেছো 2 বছরে? এখনো অব্দি 47টা। 47টা গান? ফ্যান্টাস্টিক। শুভ সম্পর্ক তোমার সত্যিটা আর মাউটার গান শুরু। এবার পারমিতা রায় ভৌমিক। নমস্কার। বিউটিফুল গানের গলা। বললে তো ব্যাস রাগ তাল ঝাল চেঁচামেচি এই অবস্থা। আচ্ছা, কোথায় থাকো, কোথা থেকে? আমি থাকি গড়িয়া। আচ্ছা, আমি গানকে ভালোবেসে গান নিয়ে এগিয়ে যাওয়ার যে জার্নিটা, এটাই আজকে তোমার সাথে শেয়ার করতে এসেছি। সব গল্প শুভ পারমিতা। গানও একটা শুভ। এবার আছে বৈশালী নন্দী। নমস্কার। বাসি। থ্যাংক ইউ। খুব সুন্দর। দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি বাসিকে নিয়ে চলার যে জার্নি, এটাই তোমাকে বলতে এসেছি। কত বছর হয়ে গেল বাজাচ্ছ? 10-12 বছর। খুব ভালো বাজানো। ক্লাস 4 থেকে শিখছি, এখন এমএ ফার্স্ট ইয়ার। ভেরি গুড। সবাইকে নিয়ে শুরু করছে আমাদের প্রথম রাউন্ড। ফরচুন চাকরি ফ্রেশ আটা প্রেজেন্ট দিদি
ঝিঙেটাকে পিকাতে করতে হবে, ঝিঙেটাকে। হ্যাঁ, সেখান থেকে স্যাক্সোফোন বাজানো শুরু করি। কিভাবে হলো এটা? গানটা ছাড়লে না? ছোট থেকে আমাদের ফ্যামিলিতে ঝিঙে আছে, বেগুন আছে, পটল আছে। ভাবছি কি আর একটু কি লাল শাকের ডাঁটা আনবো, মোটা ডাঁটা এনে ভাবছি যে করবো। এবার সেই জায়গা থেকে এখন এইচএস পর্যন্ত আমি গানটা স্টাডি রেখেছিলাম। তারপরে আমার বিয়ে হয়, আমার হাজবেন্ড কিবোর্ডিস্ট, দুজনেই এক জায়গায় কাজ করতাম। কিন্তু আশেপাশের মানুষজনের এত অপমান সহ্য করেছি, মানে প্রতিটা বিষয় গানের, স্টেজে উঠতে দিত না। কারণটা কি? কারণটা হচ্ছে ভালো পারফর্ম করতাম, হ্যাঁ, ভালো অডিয়েন্সের উৎসাহ পেতাম, এটা হচ্ছে কারণ। এবার ওখান থেকে আমি ডিসাইড করলাম যে আমি গান ছেড়ে দেবো, আর আমি গাইব না। মানে স্টেজে উঠতে দিত না, কমিটিকে বলে আমাকে ডাকছিল ভাবে উল্টো পাল্টা কথা বলা, দুটো গান করে দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া, এইরকম হয়েছে। মানে যেই ব্যান্ডে ছিলাম তখন ব্যান্ড চেঞ্জ করার কথা ভাবনি কেন? ব্যান্ড একটা চেঞ্জ করেছিলাম, ওই ব্যান্ডেও সেম একই জিনিস হলো। তখন আমি যখন ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি একটা প্রোগ্রাম করো, আমি প্রোগ্রাম করবো না। 6 বছর হয়ে গেছে ওই রকম আমার বিবাহিত জীবন। হঠাৎ একদিন ও বলে তুমি না, মানে যখন দেখলো আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, ও বললো আমি যেহেতু ইনস্ট্রুমেন্ট বাজে, তুমিও তাহলে ইনস্ট্রুমেন্ট বাজাও। তখন আমি বললাম কি ইনস্ট্রুমেন্ট বাজাবো? ওরও মাথায় এলো হট করে যে স্যাক্সোফোন বাজাবে। আমার যিনি এখন গুরুজি, যিনি আমার স্যার, জীবনে মনে হয় অনেক পুণ্য করেছিলাম বলে এইরকম একটা স্যার পেয়েছি। 4 মাস গেছিলাম স্যারের কাছে, থিওরিটা প্র্যাকটিস করেছি। থিওরি প্র্যাকটিস করার পর স্যাক্সোফোন কিনবো, সেই মুহূর্তে কোনো টাকা ছিল না। স্যারকে বললাম স্যার আপনার কোনো পুরনো যদি স্যাক্সোফোন থাকে তাহলে একটা দিন। স্যার বললো ঠিক আছে, আমি একটা আমার বন্ধুর একটা স্যাক্সোফোন দিচ্ছি। তখন দাম ছিল 15,000 টাকা। এখন আমি যেটা বাজাচ্ছি আজ, ওটার এখন 65-75,000 মতন হয়ে গেছে। তখন ওই মুহূর্তে ওই স্যাক্সোফোনটা কেনার জন্য মনে হয় আমাকে সকলের কাছে হাত পাততে হয়েছিল, তাও হয়তো আমি পাইনি। কিন্তু স্যার বললেন যে আমি টাকাটা পুরোটা দিয়ে দিচ্ছি আমার বন্ধুকে, আর তুমি আমাকে পরে দিয়ে দিও দিদিনা। গুরুদেবের ঋণ কোনোদিন শোধ করা যায় না, তবুও আমি বলছি মানে সত্যি আপনি ছিলেন বলে স্যার আমি আজ এই জায়গায় আপনার জন্য দিদি নাম্বার 1 মঞ্চে। সত্যি আমি খুবই ধন্যবাদ আপনাকে জানাই। স্যার এতটুকু পারিশ্রমিক আমার কাছ থেকে নেয়নি, মানে ওই সময় আমাদের পরিস্থিতিটা এমনই ছিল। স্যার বলেছিলেন, স্যার এয়ারফোর্সে সার্ভিস করে, স্যার বলেছিলেন তুমি শুধু শেখো, আমি শেখাবো, কোনো পারিশ্রমিক লাগবে না আমার। স্যাক্সোফোন করার প্রচুর দম লাগে, প্রচুর দম লাগে। কি করে তুমি সেটা সম্ভব হলো তোমার পক্ষে? স্যার যখন থিওরিগুলো প্র্যাকটিস করতো, স্টাফ নোটেশনগুলো আমাকে শেখাতো, তখনই কিন্তু স্যার বলতো যে তুমি কিন্তু পারবে। এবার মনের জোর নিয়ে, মানে আমি এত কাঁপছিল হয়েছি, অপমানিত হয়েছি, কোনো দিক থেকে আমার মানে মনে হয়েছে যেন। তারপরে আমার হাজবেন্ডের সাপোর্ট, মানে তুমি যেহেতু গান জানো, হারমোনিয়াম বাজাতে জানো, আমি কিবোর্ডে এক একটা স্কেল দিচ্ছি, তুমি স্যাক্সোফোনে খোঁজো দেখি কোথায় ওই আওয়াজটা বেরোয়। ওই করে করে আমরা শার্প, ফ্ল্যাট, এই করে করে প্রত্যেকটা ওপর স্কেল নিচের স্কেল স্যাক্সোফোনে আমি শিখেছি। তারপর থেকে ওই পুরোটাই মেনটেন। আজ আমি 200খানা গান বাজাতে জানি। আজ আমার একটা স্যাক্সোফোনের জায়গায় 2টো স্যাক্সোফোন হয়েছে। শো করো, হ্যাঁ 3 বছর শো করছি। আমার ইন্ডিয়ার মধ্যে আমি বলতে গেলে 2-5টা জায়গা ছাড়া আমি সব জায়গায় ঘুরে এসেছি শোতে। আর যেটা সব থেকে যেটা আমার ছিল না, বাড়ি, 2 দিন হয়েছে আমার বাড়ি গৃহ প্রবেশ হয়েছে, আমি নতুন বাড়ি করতে পেরেছি, আমি খুব হ্যাপি। ইচ্ছে এবং স্বপ্ন যদি থাকে তাহলে কোনো সময় কেউ আটকাতে পারবে না, একদম একদম কোনো কথাই বাধা নেই। একদম। আজকে একটা আরো সুন্দরতম পারফরমেন্স করবো।
পার্টিশন 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। আর ধরা পুরো একটা বল, 2-8টা বল আটকে গেল, দৌড়ে গিয়ে নিয়ে আসবে এবার বলটা। প্রথমে খেলতে আসবে নিকিতা। মানে সুন্দর দুধ দিয়েছি, খেয়ালই নেই। কি করবো আর, সব জিনিস আমি খেয়াল করব তবে হবে। আর এ তো ঘরে থাকলে মাথা বকে দেবে, বকে বকে দিমাগ খারাপ করবে। কাজের হেল্প বলতে জল আনা, বোতল তো আমিও মাঝে মধ্যে ধরে দিচ্ছি, ময়লাটা খাওয়া, এই দুটোই কাজ। ময়লা খাওয়া আর বোতল। দীপিকা 8 মিনিটে 4 মারের বল, প্রতি মাসে একটা যদি প্রয়োজনীয় 5 টাকা বসুমতি বসুমতি চাল পাতের সঠিক চাল। আসছে খুদের লিগারকে নিয়ে মজার খেলা, দিদি নাম্বার 1 জুনিয়র। অংশগ্রহণ করতে হলে নাম, বয়স এবং ছবি দিয়ে নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। বিয়ের আগে যতটা না আমি ভালো করে গান বাজনা করতে পারতাম, আমি বিয়ের পরে আরো ভালো করে করতে পারবো। সত্যিটা জেনে গেলে ওকে ভালোবাসবে তো? আমি স্ত্রীকে এতটাই ভালোবাসছি ও আমাকে ভুল বুঝবেই। রাজ, ভালো যদি বাসলে তবে মিথ্যের আশ্রয় নিলে কেন? আসছে অমর সঙ্গীত জি বাংলা এইচডিতে। গরমা গরম প্যানে যখন মাখন আর ফরচুন সোয়া বড়ি মিলে মিশে যায় তখন বোঝাই যায় যে সোয়া বাটার মশলা রাইস। আমরা সোয়া পোলাও খেতে চলেছি, তাই এটা কনফার্ম যে কিচেনে জিনিস যতই প্রেডিক্টেবল হোক না কেন, ফরচুন সোয়া বড়ির থেকে আপনি কিছু নতুনই পাবেন। ফরচুন সোয়া বড়ি, বানাও কিছু হাটকে। চাল নিয়ে যতই কথা টানাটানি হোক না কেন, আমি কিন্তু এক চালেই বাজিবাদ করে দিতে পারি। বসুমতী বাসমতি, বাসমতি চাল নামে ছন্দে স্বাদে গন্ধে আমার একমাত্র পছন্দ। বসুমতির বাসমতি চাল যদি দিতেই হয় এমন চাল দিত, লম্বা সরু ঝরঝরে, আমার ঘরে সবার ঘরে। বসুমতি চাল, ভাতের সঠিক চাল। কি করছিস? আর বলিস না, হাওয়া খুব। তাহলে ঠান্ডা জল নিয়ে ছাদে চলে আয়। নতুন নেসক্যাফে অল ইন ওয়ান ফ্র্যাপে, শুধু ঠান্ডা জল মেলান আর পান টেস্টি কোল্ড কফি। আর কিছু পেলি না? ফ্র্যাপে কে মিস করে? বুঝতে পারি না, ঘর থাকেন বাবু। গালিয়ে দিলি গুরু। নতুন নেসক্যাফে অল ইন ওয়ান ফ্র্যাপে, যেখানে আটা সেখানে। I love my brown, I love my golden tea. আমার ভরসা শুধুই গার্নিয়ার কালার ন্যাচারালস। নো অ্যামোনিয়া ফর্মুলা, যাতে আছে 10 গুণ ন্যাচারাল, যা গভীরে গিয়ে চুল কালো করে এবং পুষ্টি দেয়। পান অতুলনীয় গাঢ় কালার, যা চলে 10 সপ্তাহ পর্যন্ত। গার্নিয়ার কালার ন্যাচারালস 3 গুণ পর্যন্ত কালার করুন মাত্র 99 টাকায়। মিল্কি বার, এতে সবার আগে দুধ আসে, আর এ হলো ইয়ামি আর ক্রিমি। ট্রাই করুন মিল্কি বার, যা তৈরি করা হয়েছে দুধের গুড়ের সাথে। ফ্রম নেসলে। আহা, বৃষ্টি, ওহো বৃষ্টি, আহা সুগন্ধ, ওহো জামা কাপড় শুকোবে না, সাথে গন্ধ। এই জন্য বর্ষাকালে জরুরি কমফর্ট। কমফর্টের ফ্রেগ্রেন্স ফার্স্ট সাথে গন্ধ সম্পূর্ণভাবে দূর করে আর জামা কাপড়কে সুগন্ধিত করে তোলে। কমফর্ট বর্ষাকালে জরুরি। প্রতিদিন সকালে জি বাংলা এইচডি।
রবিবার রাত 9:30 জি বাংলা HDতে। Presenting Sunrise. Shah Jonathan Moshma Khanti and Sunlight. Happy Children powered by DAD Flexi Store. Money Bunny Children's Store. Virgin Peaks. ওরা বন্ধুরা এই ঘর তো পুছে দিয়েছি, আগেরটা হয়ে গেছিল অনেকটা, কিন্তু আমার ছবি আসছে না, কি মাঝে মধ্যে তো ঠিক থাকে না, মাথা যা করে ঘরেতে ভুলে যাই, তারপর আবার নতুন করে করলাম। এই ঘরটা পুছবো, পুছে স্নান করতে যাব। আজকে কত দেরি হয়ে গেল, 5:30 বেজে গেল। আজকে কি করব বলো, 5:30 বাজার কারণ একটাই, উঠেছি ঘুম থেকে 10টায়, প্রথম কথা উঠেছি 10টায়, উঠে চাটা করলাম, আর ওনার সাথে তো একটু খটর হবেই আমাদের পণ্ডিতের সাথে। দেখি বন্ধুরা, এবার রাখি, আর কি করব ভাই, আসল কাজটা দেখাতে পারলাম না। রুটি করলাম, বাসন মাজলাম, ওসব দেখাতে পারিনি। আর যাই হোক, ভুলে গেছি, মাথা থেকে হেঁটে গেছে। বন্ধুরা রাখছি, আবার কালকে আসবো। স্নান করে আর কি কথা বলবো, এমনি এখন হাঁপিয়ে গেছি ভাই। ভালো থাকো তোমরা, বড়দের প্রণাম, ছোটদের আমার ভালোবাসা নিও।